ইনভেস্ট এক্সপার্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং বর্তমানে মার্কেটকে খুব এনজয় করছেন। মার্কেটটা বেশ ভালো মোমেন্টামে আছে। আমি গত দিনের ভিডিওতে আপনাদেরকে একদম ইনডেপথ বোঝানোর চেষ্টা করেছি যে কি হইলে কি হতে পারে। আপনারা হয়তোবা অনেকেই বুঝেছেন, আবার অনেকেই বুঝেন নাই। যারা বুঝেন নাই তাদের জন্য সমবেদনা, যারা বুঝেছেন তাদের জন্য শুভকামনা। দেখেন, গত দিন যে বৃহস্পতিবারের ভিডিও দিয়েছি তখন বলেছিলাম ইন্ডেক্স পুরা মোমেন্টামে আছে, আপনারা এর মধ্যে টুকটাক একটা দুইটা করে রেড ক্যান্ডেল পাবেন এবং আজকের বাজারে কি হইতে পারে সেটা নিয়ে আলোচনা করেছিলাম। এবং সেই ভিডিওর একটি স্ক্রিনশট যদি আমরা দেখি, দেখেন এইখানে বলেছিলাম একটা যদি বিয়ারিশ ক্যান্ডেল আসে, যে কোনো একটা বিয়ারিশ ক্যান্ডেল। এখন বিয়ারিশ ক্যান্ডেল বলতে কি শুধু রেড ক্যান্ডেল না, মাথার উপরে পিন। আপনারা যদি ক্যান্ডেল নিয়ে একটু ঘাটাঘাটি করেন তাহলে বুঝবেন যে বিয়ারিশ ক্যান্ডেলটা কি। এই যে বিয়ারিশ ক্যান্ডেল মানে উপরে একটু পিন আছে, এই মাঝখানে বডি হালকা একটু সবুজও থাকতে পারে, রেডও থাকতে পারে। আমি হয়তো বা রেড দিয়ে দেখাইছি, কিন্তু সবুজটাও বিয়ারিশ ক্যান্ডেল। একদম হুবহু ক্যান্ডেল আজকে বাজারে সেই ক্যান্ডেলটাই হয়েছে। এই যে দেখেন, যদি একটু খেয়াল করেন ভালো করে আপনারা, এই যে এই ক্যান্ডেলটা দেখেন একদম উপরে, মাথার উপরে কত খানিক পিন। তার মানে কি আজকে বাজারটা একবারে 30-35 প্লাস করার পরে দেন বাজারটা আবার নিচে আসছে, আবার উপরে গেছে, আবার শেষ বেলায় মাইট দিছে। তাহলে এ থেকে কি বুঝবেন? বাজারে আজকে প্রফিট টেকিং হয়েছে। এবং আপনাদেরকে সময় মতো আমি ফেসবুকে এবং ইউটিউবের কমিউনিটি পোস্টের মাধ্যমে আমি বলে দিয়েছিলাম যে প্রফিট টেকিং হচ্ছে। তো আপনারা কিভাবে নিয়েছেন আই ডোন্ট নো, বাট এইরকম একটা মেসেজ আপনাদের ছিল। এবং এখন বর্তমানে যে সিচুয়েশন আছে সেটা একটু দেখার বিষয় আছে, মার্কেটটা কতটুকু কারেকশন হয়। তো ইন্ডেক্স নিয়ে আজকে একটু আলাপ আলোচনা করব, একদম শর্ট ভিডিও দিব। তার আগে একটু বলি যে আজ আমি এবং আমার সাথে যারা ট্রেড করে এবং আমার স্টুডেন্ট যারা আছে তাদেরকে কি নির্দেশনা দেওয়া ছিল এবং আমরা কি করেছি। আজকে নতুন কোনো বাইয়ে আমি যাইনি। গত বৃহস্পতিবার এক ভিডিওতে একদম ক্লিয়ার আপনাদেরকে বলে দিয়েছিলাম যে আগামী রবিবারে বাজারটা দেখার প্রয়োজন আছে, দেখে বাজারের শেষ বেলাতে যে কিনলেও কিনতে পারি অথবা সোমবারে। তো শেষ বেলাতে বাজার মায়ের হয়েছে, বাজারের মায়ের হয়েছে। এই যে দেখেন, একটু যদি আপনারা বাজারটা দেখার চেষ্টা করেন, এই যে একটা সময় এই উপরে গেছে, দেন নিচে আসছে, আবার উপরে গেছে, এই জায়গাটাতে হয়েছে কনসোলিডেটিং, মানে এই জায়গাটাতে মাল খাওয়াইছে। তার মানে তারা যতটুকু প্রফিটে ছিল, যে স্টক, সব স্টক আমি সেটা বলতেছি না, সব স্টকই না, কিন্তু যে স্টকগুলো অলরেডি বেড়ে গেছে 20%, 30%, 40%, যে স্টকগুলো গ্যাপ অলরেডি দিয়ে ফেলেছে ইন দ্য মিন টাইমে, সেই স্টকগুলাতে এইখানে তারা মালগুলা খাওয়াইছে। এইগুলা আসলে টেকনিক্যাল অ্যানালাইসিসের একটা পার্ট, যে এইরকম সিচুয়েশন যখন হয় তখন আপনার কি করণীয়। তখন আমরা এইখানে কিছু বিক্রি করে দিয়েছি এবং শেষে এই আসার পরে দেন যখন উপরে উঠতেছে, একটু উপরের দিকে যাওয়ার জন্য এখানে কনসোলিডেটিং করতেছে, তখন যে স্টকগুলো আমাদের লাভে ছিল সেই স্টকগুলো থেকে প্রফিট টেক আমরা করেছি। সেটা নিয়ে আলাপ আলোচনা করব। বাট এই যে দেখেন, আপনারা অনেকেই কি করছেন, আজকের এই উত্থান দেখে যতটুকু উত্থান হয়েছে যে টানা মনে হয় কন্টিনিউয়াসলি ইন্ডেক্স বাড়বে না, আমি আপনাদেরকে ওই মেসেজটাও দিয়েছিলাম যে টানা কখনো ইন্ডেক্স কন্টিনিউয়াসলি বাড়বে না। তো আপনাদের এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আজকে বাই করলেন, কালকেও যদি একটু কারেকশন হয়, আমার যেটা মনে হচ্ছে কালকেও কারেকশন হবে, সেটা নিয়ে আলাপ আলোচনা করবো। বাট কালকেও কারেকশন হলে সেটা আপনি ম্যাচুর ডেট পাচ্ছেন না, তার মানে কি আপনার স্টকটা স্লো হয়ে গেল, লসে যাবেন আমি সেটা বলতেছি না। ইন্ডেক্স এখান থেকে বাড়লে সেই স্টকটাও বাড়বে, বাট আপনি এই মুহূর্তে কিনলেন 2 টাকা বেশি পড়লো আপনার দামটা, আপনি আরো একটু নিচে কিনতে পারতেন। এই যে দেখেন, আমার এইখানে আমার স্টুডেন্ট এবং আমার সাথে যারা ট্রেড করে তাদের জন্য আজকে বার্তা ছিল যে 10:45-এ বুলিশ মার্কেটে নতুন করে কেউ বাইয়ে যায়েন না, কারেকশন হলে অনেক সুযোগ পাবেন, মার্কেট কোথাও পালিয়ে যাবে না। এর মানে কি? এর মানে হচ্ছে আজকে নতুন করে কোনো বাই করিনি আমরা, আমাদের হাতে যেগুলো প্রফিটে ছিল সেগুলো থেকে টুকটুক করে কিছু পোর্শন, সম্পূর্ণ স্টক আমরা সেল করিনি, কিছু পোর্শন আমরা এইখানে সেল করে দিয়েছি। আমরা কি করলাম বা আপনাদের কি করণীয়, এইগুলো দেখানোর উদ্দেশ্য আছে, কারণ আপনারা এই বিষয়গুলো ভালো মতো ধরতে পারেন না এবং বুঝতে পারেন না, এবং আমি কন্টিনিউয়াসলি আপনাদেরকে একটা গাইডলাইন দেওয়ার চেষ্টা করি। হয়তো বা রানিং মার্কেটে ওইভাবে দিতে পারি না, কারণ যারা আমার সাথে আছেন তাদেরকে আমি একটা দায়বদ্ধতার জায়গা থেকে তাদেরকে আমি হেল্প করি, তো তাদেরকে আমার দিতেই হবে। সো আমি মার্কেট শেষে বা যখন ভিডিও করি তখন আপনাদেরকে এই আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি। এবং দেখেন এইখানে একটা বিয়ারিশ পিন বাড়াচ্ছে এবং সেইটাই আশা করতেছিলাম আমি, যে এই টাইপের একটা ক্যান্ডেল হয়তোবা আজকে আমরা বাজারে দেখলেও দেখতে পারি এবং সেটা হয়েছেও তাই।
ইন্ডেক্স নিয়ে আপনাদেরকে ভয় দেখাচ্ছি না যে ইন্ডেক্স এখান থেকেই কারেকশনে চলে যাবে, এমন না বিষয়টা। আমি এর আগের ভিডিওতেও আপনাদেরকে বলার চেষ্টা করেছি যে ইন্ডেক্স এখন 4-এর জন্য, মানে ইলিওয়েট ওয়েভের 4-এর জন্য সে গন্তব্য করতেছে। এর মধ্যে এ এবং বি হবে, ঠিক আছে, একটু উঠবে আবার একটু নামবে, সেটা আর বেসিক্যালি দেখাইলাম না। বাট ইন্ডেক্সের কারেকশন লেভেল কত পর্যন্ত হইতে পারে, এই যে কারেকশনটা হচ্ছে সেটা হইলে এইখানে দেখেন 4792 থেকে 4770, এই যে 20-22 পয়েন্টের একটা জায়গা, একটা রেঞ্জ আছে। এই রেঞ্জে এখন কত আছে, 4839, তো 4700 লেভেল বা 4792 থেকে 4770 লেভেল পর্যন্ত, এই পর্যন্ত কারেকশন হইলে দেন দেখা যাবে। তো তার আগেও উঠতে পারে, সেটা সময় সাপেক্ষ বলা যাবে, সেটা ট্রেড প্যাটার্ন দেখে, যেহেতু মার্কেটের বুলিশ মোমেন্টাম আছে তো একটু পুলব্যাক দিবেই। কিন্তু আজকে যারা কিনেছেন অতি উৎসাহী হয়ে, তারা আসলে ভুল করেছেন। তো এই বিষয়গুলো আপনাদের জানতে হবে, এই বিষয়গুলো বুঝতে হবে। তো ইন্ডেক্সের সাপোর্ট লেভেল এইখানে আছে, তবে এইখানে আসলেই যে আপনি বাই করবেন এমন না। এইখানে আসার পরে এই যে প্রাইস অ্যাকশন গতদিন আমি যেভাবে দেখাই দিয়েছিলাম, ওই রকম এইখানে প্রাইস অ্যাকশন আসতে হবে। শুধু যে ইলিওয়েট দিয়ে কাউন্টিং করে দিলাম যে এই পর্যন্তই এসে এর গন্তব্য শেষ, এসএমসি দিয়ে কাউন্টিং করে দিলাম যে এই পর্যন্তই শেষ, না। সেইখানে প্রাইস অ্যাকশন, ভলিউম এবং মার্কেট সেন্টিমেন্ট কি বলে সেইটা আপনাকে মাথায় রাখতে হবে। সব বিষয় মাথায় রেখে দেন আপনাকে ওইভাবে আগাইতে হবে। সো আপনারা একটু ধৈর্য ধরে থাকেন, সময় মতো আপনারা আমার কাছ থেকে আপডেট পেয়ে যাবেন। তবে ইন্ডেক্সের গন্তব্য আমি যে 4900 লেভেল আগে থেকেই বলে আসতেছি, যখন এই যে এই সব লেভেলে ছিল তখন থেকে আমি বলে আসতেছি ওই পর্যন্ত যাবেই, যদি বাজারের তেমন কোনো বড় ধরনের ব্যাড নিউজ না আসে এবং দেশের কোনো ব্যাড নিউজ না আসে। এই বিষয়াদিগুলো মাথায় রেখে টেকনিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে আপনারা এই বিষয়গুলো নিয়ে কাজ করবেন এবং ইন্ডেক্সের গন্তব্য ঘুরে ফিরে ওই 4900 পরে কততে যাবে সেইটা 4900 গেলে আমি তখন আপনাদেরকে টাইম টু টাইম আপডেট দিব। এই হচ্ছে বাজারের আপডেট এবং ইন্ডেক্সের আপডেট। এই বিষয়গুলো আপনাদের মাথায় রাখতে হবে যে টানা 3 দিন 4 দিন একটা উত্থান হয়েছে, তারপরে তো সাময়িক একটা কারেকশন হবেই। সেটা তো মানুষের তো প্রফিট ছিল 30%, 40% বা 20%, এই প্রফিটগুলো তো তারা টেক করবে। আপনাদেরকে একটা পরামর্শ দিতে চাই, সেটা হচ্ছে যে স্টকগুলো আপনার হাতে আছে এবং সেই স্টকগুলো বাড়ে নাই, সেই স্টকগুলো আপনার সেল করার কোনো দরকার নেই, ইন্ডেক্সের সাথে আর দেখার দরকার নেই। ওই স্টকগুলো ধরে রাখেন। দেখা গেল ওই স্টকটা 5%, 7%-এর মধ্যে ঘোরাফেরা করতেছে, বেশি বাড়ে নাই আহামরি, 30%, 40% বা 20% বাড়ে নাই, প্রফিট টেকিং এর মতো জায়গায় আসে নাই। সো ওই যে ওই স্টকগুলো আপনি হোল্ড করেন, দেখবেন আপনার হাতে থাকার স্টকটাও বাড়বে। বাট যেগুলো অলরেডি প্রফিটে চলে গেছে, একটা গ্যাপ দিয়ে দিছে, সেই স্টকগুলো থেকে প্রফিট টেক করাই উত্তম। এবং আমরা যেটা করতেছি, কোনো স্টক সম্পূর্ণভাবে হাতছাড়া করতেছি না। ধরেন একটা স্টক 30% বাড়ছে, সেই স্টকটা বিক্রি করে দিয়ে যে স্টকটা নিচে আছে সেই স্টকটার দিকে আবার নজর দিচ্ছি, বা সেই স্টকটা বাড়ে নাই বাট সেই স্টকটা আমি সেলও করতেছি না। সো এই মুহূর্তে আপনারা কোনো স্টক ইন্ডেক্সের সাথে চললেও কোনো স্টক সম্পূর্ণ সেল করার কোনো দরকার নাই। প্রয়োজন হলে 50% করে সেল করেন। যাই হোক, এই বিষয়গুলো আপনাদেরকে সুন্দর মতো ধরতে হবে, এই বিষয়গুলো জানতে হবে ভাই। এই বিষয়গুলো যদি না জানেন, না বুঝেন, তাহলে ইন্ডেক্সে সারা জীবনই আপনাদেরকে ধোঁকা দিবে এবং বাজারে যারা মামু আছে, স্মার্ট মানি আছে, এই স্মার্ট মানিদের হাতে আপনাদেরকে সবসময় ধরাশায়ী হইতে হবে। তো এদের হাত থেকে বাঁচার জন্য আপনার কি করা উচিত? আপনারা চাইলে এই যে আমার একটা অ্যাডভান্স টেকনিক্যাল অ্যানালাইসিসের কোর্স চলে, সেই কোর্সে আপনারা এনরোল করতে পারেন। সেইটা অলরেডি একটা ক্লাস হয়ে গেছে গতকালকে, মানে শুক্রবারে। তো একটা ক্লাস হয়তো বা আপনাদের মিস হবে, সেই ক্লাসটা আমি পুষিয়ে দিব, অন্যভাবে সেই ক্লাসটা করিয়ে দিব বা ভিডিও দিয়ে দিব, আপনারা করতে পারেন, এখনো সময় আছে এই রানিং ব্যাচে আপনাদের সুযোগের। তো 3-4টা ক্লাস হয়ে গেলে আমি এমনিতেই বলবো না যে 3-4টা ক্লাস হয়ে গেছে আপনারা পরবর্তী ব্যাচের জন্য এনরোল করেন, কিন্তু এই ব্যাচে আমার সেই সুযোগটা থাকবে আপনাকে সেইভাবে তৈরি করে নেওয়া। দেখেন ভাই, আপনার না শিখলে আপনি জীবনেও পারবেন না, জীবনেও না। আমি আবারও বলছি, আপনাকে এই বিষয়গুলো জানতে হবে, এই বিষয়গুলো অ্যানালাইসিস শিখতে হবে। এই শেখা না শিখলে আপনি পারবেন না। যেমন ধরুন আমার স্টুডেন্ট যারা ছিল, তাদেরকে আজকে কোনো নতুন ভাই যায় নাই। অনেকেই আমাকে মেসেজ করছে, ভাই আজকে নতুন ভাই কি করবো কি করবো, তারা সাইকোলজিক্যালি ওই জায়গাটাতে প্যানিক হয়ে গেছে যে না, ইন্ডেক্স বাড়তেছে, আমি মনে হয় আর এই স্টকটা কখনো কিনতে পারবো না। ভাই বাজার কোথাও যাবে না, বাজারের জায়গায় থাকবে। তবে আপনাকে পয়েন্ট আউট করে 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 আগাইতে হবে। একটা স্টক নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করতে চাই। আমার স্টুডেন্ট যারা আছে এই রানিং বেসে এবং আমার যারা গ্রুপের মেম্বার আছে, তাদেরকে আমি একটা স্টকই বারবার করে বাই সেল করাচ্ছি এই মুহূর্তে। এইটা পারছি একমাত্র টেকনিক্যাল অ্যানালাইসিসের মাধ্যমে। এই যে দেখেন, 26 টাকা থেকে 26 টাকা 50 পয়সা রেটে এক ফার্স্ট অরিয়ন ফার্মা কিনতে বলেছিলাম। এক ফার্স্টে যে কবে, যে 4 জুন। চলেন অরিয়ন ফার্মার একটু চার্টে যাই, চার্টে গেলে আপনারা এই বিষয়টা ভালো মতো বুঝতে পারবেন, বুঝলে আপনারা বিষয়টা জানতে পারবেন। এই অরিয়ন ফার্মা 26 টাকা 40 পয়সা 50 পয়সা লেভেলে আমরা নিয়েছি, নেওয়ার পরে এই যে এই দিন ম্যাচুর ডেটের দিন আমরা 30 টাকা করে বিক্রি করেছি। এবং শেয়ারটা যখন কারেকশন আসে,
কারেকশনে আসে তখন আবার এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে আবার এন্ট্রি হয়েছে। চলেন যাই দেখে আসি কোথায়। গত সোমবারে 27 টাকা 80 পয়সা করে আবার বাইব্যাক, মানে তখন আমরা 80% সেল করেছিলাম, বাকি 20% আমাদের হাতে ছিল, এবং ওই 80% আবার এই 27 টাকা 80 পয়সা করে আমরা বাইব্যাক করেছি। এই যে দেখেন এখানে লেখা আছে। এবং সেদিন বলা ছিল যে বাজার নিয়ে ভয়ের কিছু নাই, এখান থেকে ছোটখাটো একটা গ্যাপ আমরা পেলেও পেতে পারি। এই যে গত সোমবারের মেসেজ ছিল আমার স্টুডেন্ট এবং আমার গ্রুপের মেম্বারদের জন্য। তো এই বিষয়গুলো তো আপনি জানতে হবে। দেন আজকে আবার কি করছি দেখেন, আপনাদেরকে একটু যদি দেখাই, এই ওরিয়ন ফার্মও 50% প্রফিট টেক আমরা করে নিয়েছি, বাকি 50% এখনো হাতে আছে। যদি এই শেয়ারটা আরো বাড়ে, হ্যাঁ আশা করতেছি পারবে, বাট আপনারা এই মুহূর্তে আমার কথা শুনে আবার ওরিয়ন ফার্মাতে বাই করেন না, কারণ অলরেডি আমরা এই স্টকটা এইখান থেকে একদম বটম লেভেল থেকে, এই লেভেল থেকে এই পর্যন্ত গেছে একটা প্রফিট টেক করছে, আবার এইখান থেকে এই পর্যন্ত গেছে আরেকটা প্রফিট টেক করছি। তো এই বিষয়গুলো তো আপনার জানতে হবে যে কোথায় অ্যাকচুয়ালি বাই পয়েন্ট আছে, কোথায় অ্যাকচুয়ালি সেল পয়েন্ট আছে, আবার নতুন করে রিএন্ট্রি কোথায় আছে। এই বিষয়গুলো জানতে হইলে আপনাকে অবশ্যই টেকনিক্যাল অ্যানালাইসিস এবং সাইকোলজিক্যাল অ্যানালাইসিস জানতে হবে। বিশেষ করে টেকনিক্যাল অ্যানালিসিস তো আপনাকে জানতেই হবে এই মোমেন্টাম ধরার জন্য। সো প্রত্যেকটা স্টকেই কিন্তু আমরা এখন কিছু পোর্শন করে বাইব্যাক করতেছি, আবার কিছু করে আবার সেলও করতেছি, টুকটাক প্রফিট হচ্ছে। দেখেন অনেকেই চিন্তা করবে যে এইখান থেকে 26 টাকা লেভেল থেকে যদি স্টকটা সেল করে তাহলে 18%-এর মতো একটা প্রফিট, বাট এইখানে কিন্তু প্রফিটের মার্জিন একবার কিন্তু আমরা এই জায়গা থেকে 13% একটা প্রফিট বুক করছি, আবার এই লেভেল থেকে 10%, তাইলে কত পার্সেন্ট হইল? 23% প্রফিট কিন্তু এইখানে হয়েছে। এইখানে অনেকেই চিন্তা করতেছে যে এইখানে 17-18% প্রফিট হয়েছে, কিন্তু এখানে প্রফিট মার্জিনটা কিন্তু একটু বেশি হয়েছে। কারণ কি? কারণ আমরা বাই ব্যাকও আবার করেছি। এই বাই ব্যাক পদ্ধতি আপনাকে জানতে হবে। বেশি স্টক লাগে না, একটা দুইটা স্টক ধরে ওইটা যদি পয়েন্ট আউট করে আপনারা যদি বাই সেল করতে পারেন, তাহলে এই বাজার থেকে ম্যাক্সিমাম প্রফিটটা ঘরে তোলা সম্ভব। এই সম্ভবটা করতে গেলে আপনাকে একটু টেকনিক্যালি সাউন্ড হইতে হবে। তো আর সময় নষ্ট করেন না, আমার এই কোর্সের এখনই সময়, এখনই উপযুক্ত সময়। আগামী ক্লাস হচ্ছে মঙ্গলবার, মানে আগামী মঙ্গলবারে, এই মঙ্গলবারে দ্বিতীয় ক্লাস শুরু হবে। একটা ক্লাস মিস গেছে, ওইটার রেকর্ডেড ভার্সন আমার কাছে আছে। আমি প্রত্যেকটা স্টুডেন্টদেরকে লাইভের সাথে রেকর্ডেড ভার্সনও দিয়ে দিই তাদেরকে। সো আপনি ওই রেকর্ড ভার্সন দেখে শিখতে পারেন, অথবা যদি আপনি ওইটা আবার লাইভ করতে চান তাহলে সেটার ব্যবস্থাও আমি করে দিব। তবে ভাই শিখেন, আপনাদের উদ্দেশ্য বার্তা এইটাই, শিখেন। আর ইন্ডেক্স নিয়ে যতটুকু আপনাদের সাথে আলোচনা করলাম, ইন্ডেক্স ওইটা ফলো করেন। আর এখন কোন স্টকগুলোর দিকে নজর দিবেন, ইন্ডেক্সটা একটু কারেকশন হচ্ছে তখন হইলে ওই যে গত বৃহস্পতিবারে আমি যে কয়েকটা স্টক নিয়ে আলোচনা করছি এবং বাই পয়েন্ট কোথায় আছে, গত ভিডিওটা একটু বারবার করে আবার দেখেন। ওই ভিডিওতে সম্পূর্ণভাবে বাই পয়েন্টগুলো দেখানো আছে। ওই পয়েন্টে গিয়ে যদি একটু ঘুরতে থাকে তাহলে ওই স্টকগুলোর দিকে নজর দিতে পারেন। আর নতুন কোনো স্টক যদি আমার চোখে পড়ে ইন দ্য মিন টাইমে কারেকশনের সময়, তখন আমি আপনাদেরকে একটু শর্ট ভিডিও অথবা মেসেজের মাধ্যমে জানিয়ে দেব। তো ভিডিও আর লম্বা করছি না, আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।